আসসালামু আলাইকুম। এলিমেন্টর ১ নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই পর্বে আমরা দেখাবো যে কিভাবে এলিমেন্টর আপনি আপনার লোকাল সার্ভারে অর্থাৎ আপনার ওয়ার্ডপ্রেসে কিভাবে এলিমেন্টর ইনস্টল করবেন আর কিভাবে এই এলিমেন্টরের বাকি অপশনসগুলি আপনারা বের করবেন। আর এই সিরিজ টিউটোরিয়ালে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব দেখিয়ে দিব, প্রত্যেকটি এলিমেন্টস নিয়ে আলোচনা করব। তো আর দেরি না করে চলুন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করি। তো আমাদের ওয়ার্ডপ্রেসে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের লোকাল সার্ভারে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম। ওয়ার্ডপ্রেসের বেসিক টিউটোরিয়ালটি যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই ওয়ার্ডপ্রেসের বেসিক টিউটোরিয়ালটি দেখে আসবেন, তাহলে আপনি এই এলিমেন্টারি টিউটোরিয়ালটি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য আমরা যেটা করেছিলাম, লোকাল সার্ভারে কাজ করছিলাম, তো লোকাল সার্ভারে আমাদেরকে লগ ইন করতে হবে। তো সেজন্য আমি লিখব লোকাল হোস্ট, লেখার পর ইন্টারপ্রেস করলাম, করার পরে আমরা বিটনামি ইউজ করছিলাম বলে এখানে বিটনামি এসেছে। তো এখন আমরা অ্যাক্সেস ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করব। দেখুন এই ওয়েবসাইটটা আমরা তৈরি করেছিলাম আমাদের বেসিক ওয়ার্ডপ্রেস ক্লাসে, যে সিরিজ টিউটোরিয়ালটাতে আমরা দেখিয়েছিলাম কীভাবে আপনারা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে 2020 থিম রয়েছে সেটির যে আপডেট ভার্সন রয়েছে সেটি দিয়ে কীভাবে খুব সুন্দরভাবে ওয়েবসাইট তৈরি করবেন, এবং খুব ভালোভাবে আলোচনা করেছিলাম যে কিভাবে আপনারা গুটেনবার্গ পেজ বিল্ডারটি ইউজ করবেন। তো গুটেনবার্গ পেজ বিল্ডারটি যদি আপনারা ইউজ করতে পারেন এবং মোটামুটি বুঝতে পারেন তাহলে এলিমেন্টরটা আপনাদের জন্য অনেক সহজ হবে। এবং গুটেনবার্গ রিসেন্টলি অনেক বড় একটা আপডেট এনেছে যেটি খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে, এবং আপনারা আশা করি যদি দেখেন ক্লাসগুলি আপনাদেরকেও অনেক ইন্সপায়ার করবে এবং আপনাদেরও বিষয়টা অনেক ভালো লাগবে। চলুন আমরা ড্যাশবোর্ডে লগ ইন করি। তো ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য আমরা বরাবরই জানি যে কী করতে হয়, wp-admin লেখার পর আপনি ইন্টারপ্রেস করবেন। এখন আপনি যে ইউজার এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা দিয়ে লগ ইন করবেন। তো আমি ইউজার দিয়েছিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4। তো এটা কিন্তু আপনারা যখন লাইভ সার্ভারে কাজ করবেন কখনোই এরকম পাসওয়ার্ড দিবেন না। লগ ইন ক্লিক করলাম। তো লগ ইন করার পরে দেখুন আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছে। তো ড্যাশবোর্ডে আসার পরে আমাদের যেহেতু অলরেডি একটা ওয়েবসাইট অর্থাৎ অলরেডি কিছু ডেটা আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করা আছে, তো আমরা চাচ্ছি এগুলোকে সব রিমুভ করে দিয়ে খুব সুন্দরভাবে ফ্রেশভাবে স্টার্ট করতে। তো সেজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে একটি প্লাগইনস ইউজ করব। তো প্লাগইনস কি আশা করি এটা আপনারা বুঝতে পারছেন, এবং আমাদের বেসিক টিউটোরিয়ালগুলো দেখে থাকলে প্লাগইনস সম্পর্কে আপনার পরিপূর্ণ একটি ধারণা আসার কথা। এখন প্লাগইনস ইনস্টল করার জন্য আমরা অ্যাড নিউয়ে ক্লিক করব। তো এটা যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন প্র্যাকটিস করার জন্য বারবার নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল না দিয়ে আপনার পুরাতন ওয়ার্ডপ্রেসটাকেই রিসেট করে দেন নতুনভাবে কাজ করতে পারবেন। তো কীভাবে রিসেট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা প্লাগইনসে আসার পরে সার্চ বারে লিখবেন wp রিসেট, লেখার পরে ইন্টারপ্রেস করবেন। করার পরে দেখুন যে আমার একটি প্লাগইনস অলরেডি ইনস্টল দেওয়া আছে, তো এটাকে জাস্ট অ্যাক্টিভ করব। তো দেখুন প্লাগইনসটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে, খেয়াল করুন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, টুলসে আসবো, আসার পরে wp রিসেটে যাব। যাওয়ার পর আমরা স্ক্রল করে নিচে নামবো, নামার পরে দেখবো যে এখানে লিখতে বলছে যে রিসেট, এই কথাটি লেখার পরে এখানে রিসেটে ক্লিক করতে হবে। তো আমরা রিসেট লিখি, দেন রিসেট সাইট। তো বলছে আপনি কি শিওর আপনার সাইটটি রিসেট করতে চাচ্ছেন কিনা, এবং কিছু ইনফরমেশন তারা এখানে দিয়েছে যাতে আপনি যদি ভুলবশত করে না ফেলেন সেজন্য তারা একটা ওয়ার্নিং আপনাকে দিচ্ছে। তো রিসেটে ক্লিক করবেন, কিছুটা সময় নিয়ে এটা রিসেট হয়ে যাবে, অর্থাৎ একটা নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলে যেমন দেখায় ঠিক এরকমটি হয়ে যাবে আপনাদের ওয়েবসাইটটা। তো দেখুন সব কিছু একদম নতুনের মতো হয়ে গেছে। তো আমাদের অপ্রয়োজনীয় ট্যাবগুলি আমরা কেটে দিই। আচ্ছা এটা থাক। তো আমরা এখন আমাদের সাইটটাকে ভিজিট করার জন্য ভিজিট সাইটে ক্লিক করব, রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব। তো দেখুন ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে থিম ছিল এবং ডিফল্ট যে স্টাইল ছিল সেটা কিন্তু চলে এসেছে। তো এখন আমরা কি করব, এটাকে কেটে দিব। তো আমাদের ওয়েবসাইটটি এখন এরকম দেখাচ্ছে। আমরা আমাদের ওয়েবসাইটে এলিমেন্টর প্লাগইন দিয়ে কাজ করব। তো এলিমেন্টর ইনস্টল দেওয়ার জন্য আপনাকে যেতে হবে প্লাগইনস, দেন অ্যাড নিউ। আপনি দুইভাবে ইনস্টল দিতে পারেন, যেহেতু এটা লোকাল সার্ভারে আপনি এখানে সার্চ দিন এলিমেন্টর। সার্চ দেওয়ার পরে যদি এখান থেকে ইনস্টল না হয় সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এলিমেন্টর ওয়ার্ডপ্রেসের যে wordpress.org রয়েছে অর্থাৎ অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনাকে ডাউনলোড দিয়ে তারপরে আপলোড করতে হবে। তো আমরা এখানে ইনস্টল নাওয়ে ক্লিক করব। এটি কিছুটা সময় নেবে যেহেতু লোকাল সার্ভার, এবং সময় নেওয়ার পরে নাও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এটাকে ডাউনলোড দিয়ে তারপরে আপলোড করব। তো দেখুন বেশ কিছু সময় যাওয়ার পরেও তারা আসলে কোনো রকম নোটিফিকেশন বা কনফার্মেশন বা ইনস্টল যে হয়েছে এই ধরনের কোনো তথ্য আমাদেরকে
দেখায় নাই, সুতরাং এটা হবে না। তো আমরা যেটা করব, এটাকে আমরা ওয়ার্ডপ্রেস থেকে ডাউনলোড দিয়ে তারপরে এখানে আপলোড করব। তো সেটা করার জন্য আপনাকে যেতে হবে ইউআরএল-এ লিখুন wordpress.org, লেখার পরে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পরে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এরপরে আপনারা যেটা করবেন, প্লাগইনসে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন এলিমেন্টর, লেখার পরে ইন্টারপ্রেস করবেন। তো ইন্টারপ্রেস করার পর এলিমেন্টরের যে প্লাগইনসটা রয়েছে, প্রাইমারি যে প্লাগইনস, খেয়াল করুন এলিমেন্টর পেজ বিল্ডার। এখানে অনেক প্লাগইনস রয়েছে, রিলেটেড প্লাগইনস, যেগুলি অ্যাড অনস হিসাবে ইউজ করতে হয়। তো এগুলি আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আপনারা এগুলিকে ইউজ করবেন। তো এখন আমরা এটাকে ইনস্টল দিব। তো ইনস্টল যেহেতু হচ্ছে না, আমরা কি করব, ডাউনলোড দিব। ডাউনলোড দিয়ে তারপরে সেটাকে আপলোড করব। তো ডাউনলোড দেওয়ার জন্য এখানে ক্লিক করলাম, করার পরে এই প্লাগইনসের যে পেজ রয়েছে সে পেজে চলে এসেছে। এখন আমরা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব। তো দেখুন এটা এখনই কিন্তু ইনস্টল হচ্ছে। তো আমরা এটা ভরসা করব না, আমরা চলে যাব আবার অ্যাড নিউয়ে, এটাকে লিভ করে দিব। যাওয়ার পরে আমরা দেখুন নিচে কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা যাব আপলোড প্লাগইনস। তো আপলোড প্লাগইনসে এসেছে, আসার পরে ডাউনলোডও কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা দুইভাবে করতে পারি, চুজ ফাইলে ক্লিক করে এই ফাইলটাকে সিলেক্ট করে দিতে পারি, আবার অনেক সময় খুঁজে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, এটাকে ড্র্যাগ করে আমরা এখানে রাখবো। তো আমরা কি করব, এটাকে ডাবল ক্লিক করে ড্র্যাগ করে আমরা চুজ ফাইলে একদম এটার চুজ ফাইলের উপরেই ছেড়ে দেব। দেখুন এখানে লেখা চলে এসেছে যে এলিমেন্টর 2.7.5। এখন আমরা ইনস্টল নাও-এ ক্লিক করব। তো এটা আনপ্যাকিং হবে, তারপরে এটাকে ইনস্টল হবে। এখন বলবে আপনাকে অ্যাক্টিভ করার জন্য। তো দেখুন ইনস্টল সাকসেসফুলি হয়ে গিয়েছে। এখন এটাকে অ্যাক্টিভ করতে বলছে, তো আমরা এটাকে অ্যাক্টিভ করে ফেলি। অ্যাক্টিভে ক্লিক করলাম, তো এলিমেন্টর অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন এখানে অ্যাক্টিভ হওয়ার পরে তারা কিছু ইন্ট্রো ভিডিও দিবে, আপনি চাইলে ভিডিওগুলি দেখতে পারেন। তাদের কিছু গাইড রয়েছে, আপনি চাইলে এগুলো দেখতে পারেন। তো এলিমেন্টর কীভাবে ইনস্টল দিতে হয় আশা করি এটা আপনারা বুঝে গিয়েছেন। এবং এলিমেন্টরের অনেকগুলি অ্যাড-অনস রয়েছে এবং এলিমেন্টরের প্রিমিয়াম ভার্সনও রয়েছে, যেটি আপনাকে কিনে ইউজ করতে হবে। তো আমি এই সিরিজ টিউটোরিয়ালগুলিতে দেখাবো যে ফ্রি এলিমেন্টর ইউজ করেই কত কি করা যায় এবং আপনারা কি কি করতে পারবেন। তো এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি। এর পরবর্তী পার্টে আমি আপনাদের সাথে আলোচনা করব এলিমেন্টরের বিভিন্ন এলিমেন্টস নিয়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।